আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো আমি আজকে সকাল সকাল শুরু করলাম। আমি আমার গাছ থেকে কিছু লাউ শাক কেটে নিচ্ছি। লাউ শাক আজকে রান্না করব। আসলে কি, গ্রামে থাকলে অনেক উপকার আছে আর কি। গাছপালা লাগিয়ে তারপর শাকসবজি তরকারি খাওয়া যায়। এই তো আমার শাকগুলো প্রায় তোলা হয়ে গেছে। এখন আমি বাসায় নিয়ে যাব। এই যে এখন আমার যা শাকগুলো কুটে দিচ্ছে। তা আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি রান্না বান্না বসাবো। আসলে গ্রামের বাড়িতে সবাই একটা করে বায়রা চুলা বানায়। আমার চুলা আমি বানাচ্ছি আর কি, সুন্দর করেই বানাবো। সেই জন্য আর কি বায়রা চুলার রান্না আর কদিন পর আপনারা দেখতে পারবেন। এখন আমি বায়রা চুলায় বসেই আর কি কোটাকুটি করছি। ঘরের চুলা একটু অন্ধকার হয়। আমি এখন শাকগুলো ধুয়ে তারপর আমি রান্না বসিয়ে দিব। আমার যদি কথায় ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন একটু কথা বলতে একটু অসুবিধে হয়। এই যে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি শাক আর কি বাগার দেব, সেই জন্য আমি আগে দিয়ে রান্না করে নিব শাকগুলো। আমার শাক বাগার দিয়েই ভালো লাগে, এই জন্য আমি শাক বাগারই দিই। এখন আমি আলু দিয়ে দিব এবং পেঁয়াজ কুচি, অল্প করে রসুন কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর ওই পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিব। আর কি গ্রামে তো 2 চুলাই রান্না করা হয়। 2 চুলায় রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই জন্য আমি 2 চুলাই রান্না করি। এই তো আমি এখন মশলাগুলো অ্যাড করে নিলাম। এই মশলাগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাঝখানে 2 বার আমি ঢাকনা খুলে তরকারিটি উল্টে পাল্টে দিয়েছি, নাইলে সেদ্ধ হবে না। এই তো এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু আলুগুলো ভেঙে দিচ্ছি। আলুগুলো ভেঙে দিলে শাকগুলো আঠালো হয়, খেতে মজা লাগে। সেই জন্য আমি ডাল ঘুটনি দিয়ে একটু আলুগুলো ভেঙে নিচ্ছি। তারপরে আমি বাগার দিয়ে দিব।
তাওয়া দিয়ে আমি তেল গরম করে নিলাম। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিব। শাকটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এই তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এখন আমি শাকের ভিতরে দিয়ে দিলাম ঢেলে। এখন শাকটা কিছুক্ষণ লাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। আমি আরও কিছু রান্না করব। আমি একটু ব্রয়লার মুরগি রান্না করব। এই যে আগে থেকেই আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তারপরে তেল গরম করে তারপর আমি গোস্তগুলো ভেজে নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর আমি আদা রসুন দিয়ে দিব। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলেই হবে। আপনাদের পরিমাণ মতো দেবেন। যে যতটুকু গোশ রান্না করবেন সেই পরিমাপে মশলা দিলেই হবে। এই তো আমি এখন আদা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর আমি এখন ঝোল দিয়ে দেব। এখানে কিছু পরিমাণে ঝোল দিয়ে আরও কিছু মশলা অ্যাড করব। এই যে আমি এখন ঝোল দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এখন আমি লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ। আর কি আমি গরম মশলা জিরা এগুলো একসাথেই আর কি ব্লেন্ডার করে নিয়েছি, সেইগুলোই দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি ভালোভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যতই কষাবেন ততই তরকারির স্বাদ বাড়বে। আমার কষানো প্রায় শেষ। এখন আমি কিছু আলু অ্যাড করব। এই তো আমি এখন কিছু পরিমাণে আলু অ্যাড করছি। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি গোস্ত দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি ঝোল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে এখন আমি গোস্তগুলো দিয়ে একটু হালকা পরিমাণে ঝোল দিয়ে নিলাম। এখন আমি একটু কষিয়ে নিয়ে এই তো এখন আমার গোস্তটা কষানো প্রায় শেষ। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এই যে আমার ঝোল দেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তরকারিটি রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে আমি তরকারি নামিয়ে নেব। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।